খাটোটা একটা দোষ। আজও মানুষ খাটো মহিলাকে বিবাহ করতে চায় না, খালি জিজ্ঞাসা করে কত ফুট লম্বা, 5.5 ফুট, 6.5 ফুট, 5 ফুট। মানে বিবাহ করলে একটা আছে। আল্লাহ রসুল এটা বলেননি। আল্লাহ রসুল বলেছেন তুনকাহুল মারাতলে আর বাইন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। আমি সেই 4টার কথা বলিনি। 1, লেমা লেহা, মেয়েটা ধনী কিনা সবাই দেখতে চায়, তার টাকা পয়সা আছে কিনা। 2, অলে হাসা বেহাসে, বংশীয় কিনা, তার বাপ চাচারা বিত্তশালী চাকরিজীবী ব্যবসায়ী কিনা। 3, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা, সবাই সুন্দরী খুঁজে। আল্লাহ বলছেন মা তাবালাকুম, তোমাকে যাকে ভালো লাগে। দেখুন আল্লাহ বলছেন তোমাকে যাকে ভালো লাগে তাকে বিবাহ করো, 2টা করো, 3টা করো, 4টা করো। এর অর্থ এই নয় যে শ্যামা কালো মেয়েটা বাদ পড়ে থাকে, যেটা আপনি মনে করিয়েন না। আপনিও ঘুরতে 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 একটা শ্যামা মেয়ে পছন্দ হয়ে যাবে। আপনি বলবেন আম্মা ওই মেয়েটা একটু রং শ্যামা হলেও খুব ভালো, ওকে আমাকে খুব ভালো লেগেছে চালচল। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বু, সেটি আমাকে ভালো লাগছে, চলো যাই সেখানে আগে যাই। যাক, কথা করে দাও, দেখেন বিবাহ হয়ে গেল। তো আল্লাহ তাকদিরে লিখে রেখেছে, তাকদিরকে বিশ্বাস করে আগাতে হবে। ফাসফার বেজাতে দিন, আমি তোমাদেরকে বলছি তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে বাজারে, একে ঘৃণা করো। নগ্ন পোশাক পরে চলে, একে ঘৃণা করো। ওকে বিবাহ করবা কেন? দেশ মেরে খেয়েছো, দুনিয়া মেরে খেয়েছো, দেখো পরহেজগার মেয়ে আছে। ও কথা আল্লাহ রসুল না করে দিলেন। আল্লাহ রসুল বলেন পৃথিবীর মানুষ শোনো, 4টে জিনিস দেখে পুরুষেরা বিবাহ করে, যুবকেরা। 1, অর্থ সম্পদ। 2, বংশ। 3, সুন্দরতা। 4, পরহেজগারিতা। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি পরহেজগার মেয়েকে বিবাহ করো। আল্লাহ রসুলের আদেশ পালন করেন, সংসার সুন্দর হয়ে যাবে। আর যে বউ নিয়ে এসেছেন ও তো হস্তিনী, সংসার ভালো হবে না তো। ও বাজারে যাবে কেন? ও তো হস্তিনী, বাজারে যাবে কেন? ওর বাজারে যাওয়ার স্বাদ কেন? ও কোন শাড়ি কিনবে ও হাত লাগিয়ে দেখবে কেন? যা নিয়ে এসেছেন তাতেই খুশি। যতদিন পর্যন্ত আপনার স্ত্রী সংসারে এভাবে কথা বলতে না শিখবে, দেখেন কোনভাবে, এইভাবে, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, লবণ ভাতে আপনি আনন্দিত আমিও আনন্দিত। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ থাকিবে না। আমি অভিমান নিয়ে আপনার সাথে সংসার করতে চাই না। যাতে আপনি খুশি আমিও তাতে খুশি, তাহলে শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি ওর কাছে অভিমান থাকে, অভিযোগ থাকে, টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ, লা তুজুল মুসলিমিনা, মুসলমানদেরকে পরস্পরে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরুহুম, ওদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের বদনাম গীবাত পিছনে পড়ো না। এরপর আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতা আখিহাল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের বোনের বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন, আল্লাহ তার বদনাম করেই ছাড়বেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফি রাহলিহি, আর যদিও
মানুষের বদনাম করে, আল্লাহ যদি তার পিছনে লেগে যায় তাহলে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন। সে তার বাহনের ভিতরে লুকিয়ে গেলেও শেষ বাক্যটি এখনো বুঝাতে পারেনি। আল্লাহর নবী বলছেন, একজন মানুষ আপনার বদনাম করার পরে যদিও তার উটের পেটের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে উটের পেটের ভিতরে তাকে অপমান করেই ছাড়বেন। কেন? ওর বিরুদ্ধে এখন আল্লাহ চলে গেছেন। তো মানুষ কি মানুষ বদনাম করার পরে উটের পেটের ভিতরে ঢুকবে? বদনাম করার পরে চলে যেতে পারে কোনো দেশে, তো চলে যাক না, পাথরের মধ্যে ঢুকে যাক না। এখন তার বদনাম করার জন্য কে লেগেছে? আল্লাহ লেগেছে। তাকে অপমান করেই ছাড়বে, তার বাঁচার পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখি অনেক মানুষ তাদের লম্বা লম্বা তামার নখ, একমেশন ওজুহম সুদুরাহম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচে তুলে ফেলছে, গোস্ত বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? অবাক হয়ে গেলাম, নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্ত তুলে ফেলছে, এরা কে? তখন জিবরাইল বললেন, আল্লাযীনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, তাদের এই অবস্থা। জীবনে মানুষের বদনামে নামিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা জাওয়াজাইনে ফিদ দুনিয়া কানা লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে কারো যদি দুইখান মুখ হয়, দুনিয়াতে কারো যদি দুইটা মুখ হয়, তাহলে বিচার মাঠে তার এক মুখে থাকবে দুইটা আগুনের জিহ্বা। দুনিয়াতে দুইটা মুখ মানুষের হয়, মানুষে বলে, আরে ছাড়ো, ধুমখার কথা ছাড়ো, এটা মানুষে বলে। আল্লাহর নবীও বলছেন যে যার মুখ দুইটা, মানে এখানে এক কথা ওখানে এক কথা, বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। কেমন হতে পারে পরিবেশ? তিনি বলছেন, আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট বদ মানুষ সেই আল্লাযী ইয়াতিহাউলায়ে ওয়া ইয়াতিহাউলায়ে, যে এখানে এক কথা সেখানে আরেক কথা, এখানে এক কথা ওখানে আরেক কথা চুগলখড়ি করে বেড়াই। বুখারী মুসলিম। এ হচ্ছে সবচেয়ে বদ খারাপ মানুষ। জরুরি কথা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রে নওয়াজিল আল মুসাল্লা, একদা আল্লাহর নবী ঈদুল আযহা এবং ঈদুল ফিত্রে আসলেন, ঈদের মাঠে আসলেন। আপনাদের ঈদের মাঠে এভাবে ডাকে নাকি? আসেন আসেন, না 4 মিনিট আছে, ডাকে এরকম? সাবধান, ডাকে না যেন। আল্লাহ রাসূল বলছেন, লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নেই, ডাক নেই, একামাত নেই। জি না, আমি কথা শেষ করব তারপরে। আজান নাই, একামাত নেই, ডাক নেই। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইনে উরিতাকুন্না ইলা আকসারা আহলিন নার, মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। যখন আল্লাহর নবী এই কথা বললেন, তখন মহিলারা বললেন, লিমা বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন? আমরা বেশিরভাগ জাহান্নামে যাব কেন? আমাদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন তিনি 3টা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি অভিশাপ করো, খুচরা কথা বলো, বদনাম তাদের মুখে বেশি, তারাই দিন রাত বলে অমুক মেয়ে এমন, অমুক ছেলে এমন, তার স্বামী এমন, তার বোন এমন, তার ভাই এমন। দেখবেন যে তাদের মুখে সব সময় খুচরা কথা। মহিলারা জাহান্নামে যাবে,
তার এক নম্বর কারণ হচ্ছে তাদের মুখে অভিশাপ বেশি, খুচরা কথা বেশি, বদনাম বেশি, গীবত বেশি, সেই জন্য জাহান্নামে যাবে। দুই, তাকফুরনা নাসিরা, তারা স্বামীকে মেনে চলে না, সেই জন্য জাহান্নামে যাবে। চারটে আমলের ভিত্তিতে একজন মহিলা জান্নাতে চলে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কর্ম যার আছে, জান্নাতের সব দরজা খোলা তার জন্য। একদিকে আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের সব দরজা খোলা, আর আরেক দিকে আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা জিজ্ঞাসা করল কেন? তখন তিনি উত্তরে বললেন, এক, তারা অভিশাপ করে, বদনাম গীবাত করে, এই জন্য। 2, তারা স্বামীকে মেনে চলে না, এই জন্য। 3, মারাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবুল রব্বিল রাজুলিল হাজমিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললেই ঈমান অর্ধেক হয়ে যায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই 3টে কারণে তারা বেশি জাহান্নামে যাবে। ও মোবাইলে কথাই বলবে না, তার আব্বার মোবাইলে বারবার রিং হচ্ছে। বহুদিন বলেছি মেয়ে মোবাইল ধরতে পাবে না, শেষ পর্যন্ত যদি ধরেই তাহলে অন করে বলবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? এখন আমার আব্বা বাড়িতে নেই, কিছুক্ষণ পরে বলিয়েন আসসালাম, এই পর্যন্ত একটু কড়া করে বলবে। সেখানে ভাষা নরম করে কিছু বললে সেই পুরুষ সেই নাম্বারটা ধরে রাখবে আবার কথা বলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের চেয়ে আমি জাতি দেখিনি যে মানুষের ঈমানকে ধ্বংস করতে পারে। মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল্লাহ রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এই ভাষা কি আল্লাহ রাসূল সব মহিলাকেই বললেন? এই ভাষার অধীনে কি খাদিজা আছে? এই ভাষার অধীনে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন? এই ভাষার অধীনে কি মারিয়াম আছেন? এই ভাষার অধীনে কি আসিয়া আছেন? জি না। কেন নেই? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে ওই ফ্যাশন বোরকা পরে যায়, এটা কেমন পোশাক হলো? ল্যাংটা হয়ে যায়, সেটা তো যাই, ওর বাপ নাই সেই জন্য যায়, ওর স্বামী নাই সেই জন্য যায়, ওর দেখাশোনার কেউ নাই সেই জন্য যায়। ওকে তো আল্লাহ একজনের অধীনে রেখেছে। একাধিক হাদিস, একাধিক আয়াত অধীনে নেয়, চাই বসো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকিতুম ফি হুসালাতি মিনান নাস,
যখন তোমরা আগাছার মাঝে থাকবে, সমাজের সবাই হবে আগাছা, কেউ ভালো মানুষ থাকবে না, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। আমানতদারি বলে কোনো জিনিসই থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। দেখো 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 মতবিরোধ কিভাবে মানুষের মধ্যে বাড়বে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, মতবিরোধ মানুষের মাঝে এইভাবে ঢুকে যাবে, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি হবে, আপনি বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন বলছেন শোনো, আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো, বাস, পরিস্থিতি যতই জটিল হোক। দুই, আলজেম বাইতাক, বাড়িতে থাকিও, বাড়ি থেকে বের হবে না জরুরি প্রয়োজন ছাড়া। তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, যে কারণে আমি বাড়িতে আছি, কেউ যদি এসে আমাকে বাড়িতে মারে, কেউ যদি আমার বাড়িতে এসে বদনাম করে, বাড়িতে এসে আমাকে মারে, আমি কি করব? আপনি যে বলছেন যে মুখটা বন্ধ রেখো, বাড়িতে থাকো, তো কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে মারে তাহলে আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো শোনো, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। আদমের দুই ছেলের কোনটার মতো হতে হবে? ভালোটা। কাবিল বলল হাবিল তোকে আমি হত্যা করব। হাবিল বলল তুমি হত্যা করো করো, আমি তোমাকে হত্যা করব না। মুখামুখি যাবেন না। দিন যত যাবে মানুষের মেজাজ রক্ত তত গরম, কেউ কাউকে মেনে নেবে না, মতবিরোধ বেড়ে যাবে, ছাড় বলে কোনো জিনিস থাকবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন তিনটা গুণের ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায় দান করে যে, অসচ্ছল অবস্থায় দান করে যে, সে জান্নাতে যাবে। দুই, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে, সে জান্নাতে যাবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না, রাগ দেখে বউকে তালাক দিতে হবে না। তালাক শব্দ অত তাড়াতাড়ি মুখ দিয়ে বের করেন কেন? ক্ষমতা দেখা দিয়ে বলছে তোমাকে, তোকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক, কয়েকশো তালাক। তো এটা কিন্তু বুঝতে পারে না কে আমাকে খেপালো। ওই যে সূচনাতে বলেছি আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব যাব যাব, তো এখন ওর বউকে বলছে, শয়তান বলছে, এই কতদিন থেকে একটা শাড়ি চাচ্ছিস, 2026 সালের রমজান মাসের ঈদে একটা শাড়ি চালি, তাও তো হলো না, সংসার করবি, করিস না, যা। তখন ওর স্বামীকে বলছে, কত তোমাকে বললাম যে একটা শাড়ি কিনো, এ রমজানে কিনো না, তুমি কিনলে না, কথাটা আমার শুনলে না, তোমার সংসার করতে আমার ভালোই লাগে না। তখন বলছে করবি না, যা, তো তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিলাম, যা না, দিব, দেও না এখনই, দিব, এক্ষুনি দে, এক্ষুনি দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, থাকবো না থাকবো না থাকবো না। ওকে কে খেপাচ্ছে বলেন তো? ওই সন্তান। এ নিরুপায় হয়ে বলছে, যা, তোকে তালাক দিলাম, তোকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক দিলাম। যেমন তালাক দেওয়া কথা শেষ, তেমনি শয়তান চলে গেছে। এবার আর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে 3টে, যে ছেলে মেয়ে কটা আছে? 3টে। তো বলছে তাহলে এখন উপায়, দুইজনই চিন্তা করছে কি করা যায়, বুদ্ধি। তো বলছে হুজুরকে জিজ্ঞাসা করো। পাশের হুজুর বলেছে যে হিল্লা করতে হবে, হিল্লা, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহ, এটা তো কঠিন, কি করা যায়? তো মা ফতোয়া নিতে গেছে, বলে কোনো পথই নেই, হিল্লা বিবাহ দিতে হবে, বাঁচার পথ দেখো। তাহলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া গিয়ে আব্দুল সাহেব কী করা যায়, এ কথা ছাড়া আর কোনো কথা পান না, খালি কথা বললেই তালাক।
আল্লাহ তো তালাকের কথা বলছেন না, আগে বলছেন যে তুমি একটু সতর্ক করো, একটু পিটানি দাও, একটু বলো, একটু উপদেশ দাও, এত তাড়াতাড়ি তালাক কেন? আর ওই যে বোকা মানুষ 2 বছর 3 বছরের জন্য চলে গেছে বাইরে কাজ করতে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ঢাকা, লন্ডন, আমেরিকা, আর এখানে খালি হুকুম চালাই বউকে, এখানে যাবা না, সেখানে যাবা না, তোমার অমুক বাড়ি যাবা না, তমুক বাড়ি যাবা না, ওর সাথে কথা বলো না, তুই কথা বলেছিস, যা তোকে তালাক দিয়ে দিলাম। কত যে ঝামেলা দিন রাত। মোলার গাছ তুলে খেলে আর কি থাকে? থাকে না। বেগুন তুলে খেলে এখনো গাছটা আছে, ছিঁড়ে খেলে গাছটা আছে। গাছটা রাখেন, তালাকই দিয়ে দিলেন, থাকবে কি? তালাক ব্যবহার করিয়েন না ওভাবে, কম ব্যবহার করেন, সেটা শয়তান করাচ্ছে। নিরুপায় হয়ে বৈঠকে তালাকের সমাধান হবে। আপনি মুখে তালাক বলবেন না, আপনার বাপ মা, গ্রামের লোক, চেয়ারম্যান মেম্বার, মোড়ল মাতাব্বরা বসে যদি দেখা যায় যে সংসার চলবেই না, তাহলে বিচ্ছিন্নের ব্যবস্থা থাকবে। আপনি অত রাগ করে বলছেন কেন 1 তালাক 2 তালাক 3 তালাক? সংসারটা এভাবে আপনি তালাককে সহজ মনে করছেন? আল্লাহ রসুল বলছেন জিদ্দহুন্না জিদ্দুনা হাজলহুন্না জিদ্দুন। 3টে জিনিস আছে যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত। রাগ করে তালাক বললেও তালাক হবে, হাসি মজাক করে তালাক বললেও তালাক হবে, হায়েজ অবস্থায় তালাক দিলেও তালাক হবে, পেটে বাচ্চা আছে এই সময়ে তালাক দিলেও তালাক হবে, যে কোনো সময়ে তালাক দিলে তালাক হবে। হায়েজের কারণে তালাক বিরত থাকে না। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই হয়। শয়তানকে এভাবে সুযোগ দিয়েন না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কি হবে, যুগের কি হবে, আপনি বলেন কি করতে হবে? তখন আল্লাহ রসুল বললেন যে মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকো। আমি যদি বাড়িতে থাকি, সে যদি আমাকে আসে মারতে, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক বড় ছেলে কি বলল? হাবিল তোকে মারবো। তখন কাবিল কি বলল? কাবিল বলল হাবিল তোকে মারবো। তখন হাবিল কি বলল? তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। খবরদার ঝগড়ায় যাবেন না, বিবাদে যাবেন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। 2, রাগকে দমন করে যে। 3, আফিনানিন নাস, মানুষকে মাফ করে যে। মাফ করতে শিখবেন। আমার জীবনে 2টা ত্যাগ, মানুষের বদনাম করব না, ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু। 2, প্রতিশোধ নিব না, যা হবে হবে দুনিয়াতে, প্রতিশোধ নিব না। মাফ করতে শিখবেন, জান্নাত হবেই। প্রতিপক্ষ বলেছে বলেছে, আপনার চরিত্র এমন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি সদাচরণের আলোচনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ হলো একজন। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, যদি মাথায় ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, মানে একজন আর একজনের কষ্ট বুঝে, তাই হলো মুসলিম। কেন আপনি এরকম হলেন যে ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে? এটা কোন চরিত্র? এটা কোন আচরণ? মানুষকে মাফ করতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বদনাম গীবাত করা তো বহুদূরের কথা, তিনি মানুষের বদনাম গীবাত থেকে বিরত থাকার চেষ্টা করতেন। তিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। একটু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। আমার দিকে দেখেন, উপদেশ বইয়ের প্রথমে আছে এই হাদিস। বইটা আপনার জন্য লেখা হয়েছে, পাল্টা আমাকে পড়তে বলছেন, তাহলে তো হয় না। আল ইতেসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো হয়,
16 থেকে 20,000 পত্রিকা ছাপান আপনি, কেন আপনি পড়েন না? উপদেশ বই নিয়ে যাবেন, আপনি দেখবেন, দুয়ার বই আপনি পড়বেন, ওই জন্য লেখা হয়েছে। চেষ্টা করেছি অক্ষরে অক্ষরে মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কথা বলা, কোনো কিসসা কাহিনী না বলা, কলমে মিথ্যা কথা না লেখা, কোনো কিসসা কাহিনী না বলা, মিডিয়ায় মিথ্যা কথা না বলা, কোনো কিসসা কাহিনী না বলা। চেষ্টা করেছি শুধু আপনার জন্যই। বিচারের মাঠে আল্লাহ তাআলা একটা লোককে এভাবে তার বাহু দিয়ে অন্তরাল করে নেবেন, অন্তরাল করে নিয়ে তার আমলনামা তার সামনে তুলে ধরে বলবেন, দেখো তো এটা তোমার আমলনামা, তুমি পড়ো তো এখানে কি আছে, এটা কি তোমার আমলনামা? জি। তুমি কি মনে করছো যে আমার ফেরেশতা অন্যায় লিখেছে? জি না, আপনার ফেরেশতা অন্যায় লিখেছে এটা আমি বলছি না। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, মানুষ হিসাবে তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, প্রকাশ করতে না, আমি বিচারের মাঠে আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবো না। যাও, তোমার দোষ ত্রুটি মানুষের সামনে পেশ করলাম না, তুমি জান্নাতে যাও। আর আপনি সাংবাদিকতার চাকরি নিয়েছেন, মানে মানুষের দোষ ত্রুটি কী করা, তলিয়ে তলিয়ে দেখে পেপার পত্রিকা দেওয়া, ভিক্ষা করে খাওয়া ভালো। এই পথ আপনাকে কে বাছাই করতে বলল? আমি বলিনি কোনো দিন। মানুষের দোষ ত্রুটি আপনাকে এরকমভাবে প্রকাশ করতে ভালো লাগে কেন? 1 মিনিট। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রসুল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বললেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হবে। তাহলে আল্লাহ রসুল বুঝতে পেরেছেন পাপ বড় আছে, কিন্তু জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। চলে গেল। একটু পরে আবার এসে বলছে, আল্লাহ রসুল, আমাকে পবিত্র করেন। আল্লাহ রসুল বললেন যে বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে। এই হিসাব কোনোদিন করি না। আপনাকে রূপক কিছু শোনাতে হবে এটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি। আর আপনাকে হিসাব করে আমাকে দুটা কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার জীবনে কোনোদিন হয়নি। 90 সাল থেকে মাঠে আছি। 90 সালে যেভাবে ছিলাম আজও ওইভাবেই আছে, আলহামদুলিল্লাহ। আমি যে বসে থেকে মাথায় হাত দিয়েছি এই কথার আগে যে আমি কিছুই বলিনি তা নয়, আমি বলেছি যখন আসবে সামনে তখন কি করবেন, দাঁড়িয়ে সম্মান জানাবেন। তা হাসি দিয়ে উত্তর দিয়েছে, মুখে বলেনি। তখন আমি বলেছি, অল্প দিন বাঁচতে এসব পরকাল হারাতে রাজি নয়, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসব পরকাল হারাতে রাজি নয়। মরাতে একদিন লাগবে, আজ হোক আর কাল হোক, সেই প্রস্তুতি নিয়েই থাকতে হবে। যেহেতু মরাই লাগবে, শ্বাস বন্ধ হইলে দাপট শেষ। 17 বছরের ক্ষমতা তো আপনি দেখলেন 45 মিনিট। 17 বছরের ক্ষমতার সময় কতটুকু? 45 মিনিট। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মাথায় হাত দিতে পারেনি মেয়ের। আর ফেরাউন 1700 বছর, 1700 বছর নেতৃত্ব দেওয়ার পরে 2-3 মিনিট, এই ডুবলো ডুবলো, নেই, 2-3 মিনিট ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, অন্যায় অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, রাহাজানি করে, মানুষের বদনাম গীবাত করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে,
মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না। মাটির মানুষ, বাস কালকে চলে যেতে হবে। নরম হয়ে অল্প উপার্জন করেন। উপার্জনের পথ চারটে। একটা দিনমজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে, করেন, মরলেই শেষ। আর একটা চাকরি, সাধারণত 25 দিনের বেতন শেষ হবে, 5 দিন ধার কর্জে যাবে। আর একটা হলো জমি চাষ, হয় সমান সমান, না হয় লস। আর একটা হলো ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। হি আবার কেমন উপার্জন, অবাক উপার্জন। ব্যবসা বাদাম বিক্রিও হতে পারে, ব্যবসা বিদেশের সাথে ইনপুট লাইসেন্সেও হতে পারে। বড় থেকে বড়, ছোট থেকে ছোট। যে ব্যবসায় প্রতারণা নেই, ধোঁকা ফাঁকি নেই, সে ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। যে না যত বড়ই পাপ হোক, যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জিন্দেগিতে এই কাজে আর যাব না, ইনশাল্লাহ এই পাপ ক্ষমা হবে। সুদ, সুদ মহাপাপ। সুদের পাপের ভাষা শুনলে অবাক হতে হয়। পৃথিবীতে সুদের পাপের ভাষা যেমন, এরকম কোনো পাপের সাথে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেননি। অবাক ভাষা। তিনি বলছেন, মা একলো দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দমিন সিতাতীয় সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার জেনা করে যত পাপ হবে। জেনার পাপ তো একটু আগে জানলেন। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, তাতে মানুষ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবার তিনি বলছেন, আর রেবা সাবুনা জুসান আইসারাহা আইন করাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষা। পৃথিবীতে সবচেয়ে মহাপাপ শিরক, কিন্তু ভাষা এরকম নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। অবাক হতে হয় সুদের পাপের ভাষা। সুদ খেতে 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 বাড়ি গাড়ি করেছে, অনেক কোটি কোটি টাকা সুদের ব্যাপার। আজকে রাতে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার, এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহ রাসূলের মুখের ভাষা, বুখারী মুসলিম। সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যত মাধ্যম আছে ক্ষমা চাওয়ার, তার বড়, সবচেয়ে বড় মাধ্যম কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তিগফার। আরবি শব্দ সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আপনি মানুষের বদনাম করেছেন, গীবাত করেছেন, চুগলখড়ি করেছেন, এর কথা ওখানে বলেন, ওর কথা এখানে বলেন, এই পাপ ক্ষমা চানা জীবন ক্ষমা হবে না। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। বদনাম করে যারা সুনিশ্চিত ধ্বংস হবে তারা, জাহান্নামে যাবে তারা। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, গীবাত করে যারা তারা জান্নাতে প্রবেশ করবে না। যারা চগলখড়ি করে, এখানকার কথা ওখানে লাগাই, ওখানকার কথা এখানে লাগাই, সমাজ নষ্ট করে যারা, এরা জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। শুনুন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা দুইটি জিম্মেদারি গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো। এক, মুখে বদনাম করো না, মুখে গীবাত করো না। দুই, জেনায় লিপ্ত হইও না। বিচারের মাঠে আমি বাকিটুকু দেখে নেব কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছেন, চাচা খালি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি দেখব বিচারের মাঠে কিভাবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগে। পাশে আবু জাহাল এরা বসেছিল, তারা বলল, আবু তালেব মরার কালে ধর্ম ত্যাগ করবেন, কিয়ামত পর্যন্ত আপনার নামে বদনাম থেকে যাবে। আবু তালেব মরার সময় ধর্ম ত্যাগ করেছে। আবু তালেব শেষ পর্যন্ত বলল, ভাতিজা আমি তোমার কথা গ্রহণ করতে পারলাম না। কিছুদিন পরে চাচা মারা গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আপনার চাচা মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও ওকে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও। তার জানাজা হবে না, তার গোসল হবে না, তার কাফন দাফন হবে না। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার লোক তার চাচার চেয়ে পৃথিবীতে কেউ ছিল না। কেউ যদি দাবি করে সেটা মিথ্যা দাবি হবে।
পৃথিবীতে তার আশ্রয়স্থল ছিল, তাই আশ্রয়স্থলই ছিল তার চাচা। চাচাকে একটা কথা বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব, কি করা লাগে। তার চাচা এটা গ্রহণ করেননি। মরার পরে খবর পেয়ে তিনি বললেন, যাও তাকে মাটিতে পুঁতে দাও, তার জানাজা হবে না, তার গোসল হবে না, তার কাফন দাফন হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ক্ষমা চাইতে পারবো না। আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলাম, হয়নি। আমি আল্লাহকে বলেছিলাম আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি। আল্লাহ আমাকে বললেন না। আমার মায়ের কবর দেখতে যেতে পারি? হ্যাঁ, যেতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা চেয়েছিল, হয়নি। বিচারের মাঠে ক্ষমা চাইবেন, হবে না। শিরক করে মরে বিচারের মাঠে জান্নাত হবে না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনাল রাহিয়াইহুমা বানে রিজলাই হাজলাহুল জান্নাহ। যে ব্যক্তি মুখের জিম্মেদারি নিবে, যে ব্যক্তি লজ্জা স্থানের জিম্মেদারি নিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিক মাজুল্লাকুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 1, অসদুকা ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। ওয়াউফি ইযা ওয়া'আদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। অদ্দু ইযা উতুমিনতুম, আমানত রাখা হলে তা দিয়ে দাও, আত্মসাৎ করো না। 4, অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করে চলো। হাট বাজার মহিলা দিয়ে পূর্ণ, চক্ষু নিচু করবেন কিভাবে? বাপ তো পশু প্রাণীর মতো দিন কাটায়, স্বামীর গায়ে তো রক্ত বলে কোনো জিনিস নাই, সবই পুজ। ভাইয়ের গায়ে তো রক্ত বলে কোনো জিনিস নাই, সবই পুজ। আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ হাতে করে রাজশাহী বাজারে চলে যায়, দুর্গাপুর বাজারে চলে যায়, কিভাবে? আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার একটু আত্মমর্যাদা হয় না কেন? আপনার একটা ইতস্তবোধ হয় না কেন? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার শরীরে সবই কি পুজ, একটুকু রক্ত নেই, খারাপ লাগে না? ছি, যাবে কেন বাজারে? ওর স্বামী মরে গেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর দেবর মরে গেছে, ওর ভাসুর মরে গেছে, ওর বোনের ছেলে মরে গেছে, ওর ভাইয়ের ছেলে মরে গেছে, ও দুনিয়াতে একাই আছে, তাই তাকে বাজারে যেতে হচ্ছে। তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? তার লজ্জা হয় না কেন? তার শরম হয় না কেন? সে লজ্জা বিক্রি করে খেয়েছে কেন? সে পৃথিবীকে ছোট মনে করো কেন? এই ছেলে, তোমার মাকে খালা বলে ডাকিও। তোমার আমার শরম হয় না? তোমার আমার হায়া হয় না? বাড়িতে জায়গা নেই, বাড়িতে পেশাবখানা নেই, বাড়িতে পায়খানা নেই, বাড়িতে পানির ব্যবস্থা নেই, ও ভ্যানিটি ব্যাগ হাতে করে যায় কেন? ফ্যাশন বোরকা পরে, তাকে খারাপ লাগে না? কই, আমরা তো বেঁচে আছি, আমরা তো যাই না। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসি না। এই যে বেঁচে আছি, দেখেন দেখেন তো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আমি যখন বাড়ি থেকে বের হতাম তখন আমার মা বলতেন, 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন। তো দোকানে বসি না তো। আর এখন তো দোকানে বসা খুবই কঠিন। ল্যাংটা মেয়ে নাচে, ওখানে 3 জন 4 জন বসে থাকে, যে যা দেখেন ওখানে বসে আছে। বুঝে না ওরা,
অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। ল্যাংটা মেয়ে নাচে, দোকানে বসে আছে, ওকেই জিজ্ঞাসা করেন, এই ছেলে তোমার আব্বাকে জিজ্ঞাসা করিও তো, টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, আব্বা আপনি কেমন মানুষ? তখনও বলে নাকি যে আমি পরহেজগার। বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব খুব দোয়া করেছি, কবুল হয় না। কবুল হবে কি দিয়ে? মোবাইল তো আছে, বিশাল মোবাইল, ল্যাংটা মেয়ে দিন রাত নাচছে। বহুদিন বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, শুকুর। এই দুটা প্রাণী হবে, শোর আর বানর। তিন, সমস্যা নেমে আসবে। এই যে দেখেন দুর্ভিক্ষ নেমে আসছে, কোথায় তেলের সমস্যা, হাজার হাজার কিলোমিটার দূরে, আর এখানে বলছে তেল দেব না। আরও কত সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, সবাই যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো, এগুলো নেশাদার দ্রব্য নয়, অথচ নেশাদার দ্রব্য সবাই নির্দ্বিধায় খাচ্ছে, পান করছে। দুই, মানুষ যখন গান বাজনায় মত্ত হবে, দেখেন দোকানপাট সব গান বাজনায় মত্ত। তিন, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টার মেয়ে নাচায়, হেডমাস্টার বসে আছে মঞ্চের, মেয়েরা নাচছে, তার ছাত্রীরা নাচছে, যেগুলো কলেজে পড়ে সেগুলো নাচছে মাস্টারের সামনে। অবাক কথা। ওরও নাকি বাপ আছে, মেয়েটার নাকি বাপ আছে, সে বাপ নাকি তাহাজ্জুদ পড়ে, সে বাপ আবার উমরা করে। মানে ধর্মকে মজাক করা, ধর্মকে কি করা, মজাক করা। তিন চিল্লায় চলে গেছে বাপ, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেম করে, আর বাপ তাসবিহ টিপি লন্ডনে। ধর্ম এত পাগল নয়। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ দায়ুস, যেসব বাপ বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সেই বাপ জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। দুই, যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, পুরুষের মতো চলে, এরা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। তিন, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, তারা জাহান্নামে যাবে, হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে যাবেই জাহান্নামে। শুনুন, চক্ষু নিচু করে চলো, জান্নাত কিভাবে নিয়ে দিতে হয় সেটা আমি দেখব। 6, কুফ্ফু আইদিয়াকুম, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না, দাপট দেখায় না, মানুষের বদনাম গিবাত করে মানুষকে ছোট করো না, মানুষকে জেল হাজতে দিও না, মানুষের প্রতি রাহাজানি, অন্যায়, অবিচার করো না, মানুষের উপরে জুলুম করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় আমি সেটা দেখব। ক্ষমতা দেখিয়ে কেউ টিকতে পারেনি, আদ সামুদ টিকতে পারেনি, ফেরাউন টিকতে পারেনি, জুলুম করে কেউ টিকতে পারেনি, আপনাদের চোখের সামনে সরকার টিকতে পারেনি। কাজেই জুলুম করে একদিন 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সহজ পথ 4টের যে কোনো একটা গ্রহণ করুন। দিনমজুরি করেন,